আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। সাতক্ষীরা জেলার একটা সুনামধন্য জায়গা হলো সোনাবাড়ি মঠবাড়ি। সেই মঠবাড়ি আজকের আসলাম সাদ্দাম ভাই ও আমি। এর ভিতরে একটা খুদে মৌমাছির চাক আছে, চাক ভাঙার জন্য আসলাম। বহুত রুম, সব সাইড রুম আর রুম, সব কিন্তু বন্ধ করা। দেখি তো অবস্থা কেন দেখো, এর ভিতরে রুমের কোনো শেষ নেই। ডানি মামা একটু ঘুরে ঘুরে দেখো ওখানে কারা ভাই, আমি মোহাম্মদ চাক বন্ধ দিয়েছি। ভাই ভাই আসেন, ভাই আসেন, সাবধানে ভাই। তাই না? সাবধানে আসেন ভাই। মোহাম্মদ চাক কিন্তু এই রুমে দেখো ভাই, সাবধানে। এই যে ভাই ভাই সাবধানে আসেন ভাই। এই মৌমাছির চাক কিন্তু আমাদের জুলফিকার ভাই দেখা দিছে। এখানে মধু খাওয়া শেষ, বুঝলি ফরাদ? হ্যাঁ, রানী মাছিটা ধরার অপেক্ষা। যাই হোক, গল্প শুনি যে 7 সমুদ্র 13 নদী পার করে আসতে হয়, অনেক কিছুর বিনিময় সে জায়গায় পৌঁছাতে হয়। আজকে সেই জায়গায় আমরা আসছি, যে সোনাবাড়ি মঠবাড়ির ভিতরে, একদম ভিতরে। আমরা একটা চাক ভাঙছি অলরেডি, তাতে 5 কেজি মতো মধু হয়েছে। এই মুহূর্তে ভাই রানী ধরার জন্যে করতেছে। এর ভিতরে অন্ধকার, প্রচুর অন্ধকার। আজকের আমার দাদা হাবিবুল্লাহ, দাদা তোমার অনুভূতির কথা কিছু বলো। বিষয়টা সব ঘুরে ঘুরে দেখো, প্রত্যেকটা রুম এত অন্ধকার। দাদা খুব সাবধানে ভাই। এই যে মঠবাড়ি, এইদিকে এসো। এই যে মঠবাড়ি, এর ভিতরে যে অন্ধকার, প্রথম ঢোকার সময় তোমার কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল এটা হলো ভূতের বাড়ি। এটা হলো এর মধ্যে বিশাল অন্ধকার। মনে হচ্ছে যেন রাতে ফিল করছে, রাত মনে হচ্ছে এখানে মনে হয় রাত এর ভিতরে। আচ্ছা, ঢোকার আগে বাইরে থেকে কি মনে হচ্ছিল, যে এটা কি কোনো পুরাতন কোনো যে রাজা, যে রাজারা থাকতো, এরকম কিছু এই জায়গায় মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে এই রাজা বাদশারা থাকতো আর কি। যাই হোক, আমার দাদা অনেক কথা বলছে। আর এর ভিতরে জায়গাটা দেখেন, এই হলো একটা গেট। আপনার এই একটা গেট ছিল, এই গেটটা এখন বন্ধ করা। আর এই হলো জ্বালানা ছিল। আর দেখেন ফেটে গেছে কিন্তু। এর ভিতরে ঢোকার সময় আমার অনেক ভয় লাগতেছিল, যে আসলে কি আর বলবো, এই জায়গায় বিশাল অন্ধকার। এই দেখো ফরাদ, আমার দাও বাইরে চালো, শুধু অ্যাকশনটা দেখো, সব কিন্তু রুমার রুম। রে বাবা রে, অন্য একটু ঘুরে গেলে ওরে আমার ভয় পেয়েছি। তুমি চলো, তুমি কি মনে করেছো? তুমি কে দেখা মনে হচ্ছিল যে এর ভিতরে ভূতেদের সাথে ছিলাম, মনে হয় ভূতের সামনে ছিলাম না। এই সামনে এসে দেখো, ভাই এটা একটু দেখেন। এটা হলো শিব মন্দির। এখানে এই অঞ্চলের যারা হিন্দু প্রজাতির মানুষ, তারা হলো এটাকে পূজা করে। নাম করা জায়গা মঠবাড়িয়া।